সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই সেই পদ্মা নদী, কত সুন্দর দৃশ্য, কত মন ভালো লাগা দৃশ্য দেখেছেন। আমরা অফিসের ফিল্ড ভিজিট করতে এসেছি এখানে কেরানীগঞ্জ থেকে, ঢাকা থেকে কেরানীগঞ্জ থেকে। এটা হলো কি বলে এটাকে, এটা হলো পদ্মার পার আর কি। ওই পারে হলো ফরিদপুর, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন অনেক দূরে গ্রাম, এখানে পদ্মা ব্রিজ। দেখুন এই যে হলো আমাদের নৌকাটা, আমরা এই নৌকায় করে এসেছি। বড় একটা নৌকা, মোটামুটি এই নৌকায় করে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই দূরে হলো আমাদের, আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই এই আমরা ওই পার থেকে এসেছি এখানে। আর ওই যে ওই পার হলো, এটা হলো ফরিদপুর। হ্যাঁ, আমরা এখানে এসেছি, আমরা অফিসের প্রায় 32 জন এসেছি। খুবই ভালো লাগতেছে, খুবই চমৎকার দৃশ্য। এই যে ঝাউবন দেখুন, এই ঝাউবন দেখুন, চমৎকার দৃশ্য, চমৎকার মন ভালো করার পরিবেশ। এই হলো আমাদের নৌকার যিনি মালিক, উনি। ভাই আপনার নাম কি? হ্যাঁ, মুরাদ। ওনার নাম হলো মুরাদ ভাই। মুরাদ ভাই আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, দোহার। হ্যাঁ, এটা হলো দোহার ফেরিঘাট না? দোহার ফেরি, হ্যাঁ, মইনুল ঘাট এটা। হ্যাঁ, আর ওই পারে হলো ফরিদপুর, তাই না? ওই পারে ফরিদপুর। এই যে একটা চর উঠছে আবার, দেখেন এই যে চর না এটা, কিন্তু এটা খনিকের না, আবার ডুবে যাবে না? দেখুন এই যে আমাদের ছেলে মেয়েরা এখানে আসছে, দেখুন ওরা গান বাজনা করতেছে, খুবই চমৎকার দৃশ্য। এবং ঢাকা থেকে দুইজন শিল্পী নিয়ে এসছে, বাউল শিল্পী, আধুনিক গানের শিল্পী নিয়ে আসছে। তো আমি আর রাজীব ভাই ওই হই হুল্লোড়ের মধ্যে গেলাম না, আমরা নৌকার মধ্যে আশেপাশে ঘুরতেছি দুইজনেই। আমার সাথে রাজীব ভাই আছেন, আমারই একজন কলিগ, আমরা একই অফিসে আছি, শহর সমাজসেবা কার্যালয় 8-এ আছে। দেখুন এই হলো আমাদের আপারা, সবাই আনন্দ উল্লাস করতেছে। এই যে দেখুন, এই যে এখানে আমাদের আরও সহকর্মীবৃন্দ আছেন, ওনারা, আপনারা দেখুন ওনারা আনন্দ করতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, সবাই যার যার মতো ছবি উঠাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে সবাই যার যার মতো আনন্দ উল্লাস করতেছে। দেখুন এই যে সবাই ছবি উঠাচ্ছে, আবার শিল্পীরা গান গাচ্ছে। দেখুন খুব সুন্দর দৃশ্য, এদিক থেকে ওদিক কিছুই দেখা যায় না। এই যে, হ্যাঁ, খুব চমৎকার একটি দৃশ্য। এখানে না থাকলে, না ইয়ে করলে বোঝাই যায় না। দেখুন কত সুন্দর একটা দৃশ্য, ঝাউবনের পাশাপাশি। মাঝে মাঝে একা থাকতে কিন্তু ভালো লাগে। মাঝে মাঝে একা থাকলে মানে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো নিজেকে ভালোভাবে উপলব্ধি করা যায়। মনে করেন 6 মাস, 9 মাস, 1 বছর পর এরকম হঠাৎ একা থাকতে ভালোই লাগে। দেখুন এই যে একটা ঝাউবনের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে। হ্যাঁ, আপনি হয়তো এই ভিতর দিয়ে গেলে রাস্তা হারিয়ে ফেলবেন, ঠিক এরকম। এই যে পদ্মা নদী আপনারা দেখতেছেন, খুবই ভালো লাগতেছে। আমি এখন আমার নৌকার পাশে যাচ্ছি। নৌকার পাশে গিয়ে আমি আমার একজন সহকর্মী ভাই আছেন, রাজীব ভাই,
মাহবুবুল আলম রাজীব। এই যে আমাদের নৌকা আপনারা দেখতে পারতেছেন, মোটামুটি বড়ই নৌকা। আমরা 32 জন প্রায় এই নৌকায় করে এসেছি। ওখানে গান হচ্ছে, হই হুল্লোড়ের মধ্যে গেলাম না। এই হলো আমাদের রাজীব ভাই। হ্যাঁ, উনি ক্লান্ত তো, হই হুল্লোড় পছন্দ করেন না। হ্যাঁ, এই যে দেখুন রাজীব ভাই, আপনি একটু আমার দর্শকবৃন্দকে একটু হাই করে দেন। এই যে দেখেন, এই যে আমার প্রিয় একজন কলিগ শুয়ে আছেন। হ্যাঁ, এই যে দেখছেন নৌকার মধ্যে শুয়ে আছেন। তো বন্ধুরা, বেশি দীর্ঘায়িত করব না এই ভিডিওটি। আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে জীবন যেখানে যেমন, একেবারে মনের অনিচ্ছায় এখানে এসেছি, কোনোভাবেই ইচ্ছা করছিল না। আমাদের 3 দিন ট্রেনিংয়ের মধ্যে এটা শেষ দিন আজকে। এখান থেকে হয়তো আমরা ঘন্টা 2 বা ঘন্টা 3 পরে আমরা হয়তো ঢাকা গিয়ে পৌঁছবো। ভালো থাকবেন। আমার ফিট থাকতে ফাইট লাগে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এর নোটিফিকেশন অন্যরা পেয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।